I'm good. আর এর মধ্যে টালা থানায় দুর্নীতির মামলা সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইপিএস অফিসারের অভিযোগে দুর্নীতির মামলা রুজু করল টালা থানা। আজিকরের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে মামলা। একের পর এক দুর্নীতির অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে। অমিত আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অমিত, ঠিক কোন মর্মে মামলা রুজু হলো, কি ম্যাটার মামলার? আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে রাজ্যের এক আইএএস অফিসার তিনি টালা থানাতে আর্থিক অনিয়মের অভিযোগ করেন। সেই লিখিত অভিযোগের প্রেক্ষিতেই টালা থানা গতকালই সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনের 7 নম্বর ধারাতে কিন্তু মামলা রুজু করেছে, এমনটাই কলকাতা পুলিশ সূত্রে খবর। সেক্ষেত্রে রাজ্যের এক আইএএস অফিসার সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ এনেছেন লিখিতভাবে, তিনি জানিয়েছেন টালা থানাতে, এবং সেই অভিযোগের ভিত্তিতেই এই মামলা রুজু করা হয়েছে এবং দুর্নীতি দমন আইনের 7 নম্বর ধারাতে মামলা রুজু করা হয়েছে এবং তারা পুরো বিষয়ে তদন্ত করে দেখছেন, এমনটা কিন্তু কলকাতা পুলিশ সূত্রে খবর। তবে ইতিমধ্যেই থেকে বর্তমান সময়কাল পর্যন্ত এই আরজিকরের আর্থিক অনিয়ম নিয়ে কিন্তু একাধিক অভিযোগ কিন্তু সামনে আসতে শুরু করেছে। সেই বিষয়গুলোকে কিন্তু মাথায় রাখা হচ্ছে এবং যিনি আইএএস অফিসার রয়েছেন তিনি সেই বিষয়গুলোকেও সামনে রেখেই টালা থানায় তিনি অভিযোগ করেছেন এবং সেই অভিযোগের ভিত্তিতে এই এফআইআর। ধন্যবাদ অমিত। এবার সিটে জিজ্ঞাসাবাদের মুখে সন্দীপ ঘোষ। একদিকে সিবিআই ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছে সন্দীপ ঘোষকে, অন্যদিকে এবার লালবাজার যে সিট গঠন করেছে সেই সিটে জিজ্ঞাসাবাদের মুখেও সন্দীপ ঘোষ। সন্দীপের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে তৎপরতা, একাধিক অভিযোগ জমা পড়েছে স্বাস্থ্য দপ্তরে। আর্থিক দুর্নীতির তদন্তে সিট গঠন করেছে রাজ্য, সেই সিট জিজ্ঞাসাবাদ করবে সন্দীপ ঘোষকে। সোমরাজ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সোমরাজ, সন্দীপ ঘোষের বিপদ কি আরো বাড়ছে? হ্যাঁ দেখো, একদমই। তার কারণ গতকালই রাতে রাজ্য স্বরাষ্ট্র দপ্তর একটি সিট গঠন করেছে, মূলত 4 জন আইপিএস সিট গঠন করা হয়েছে এবং সেই সিট গঠন করার পরেই গতকাল গভীর রাত পর্যন্ত স্বাস্থ্য দপ্তরে সল্লেকে যে স্বাস্থ্য ভবন আছে সেখানে গভীর রাত পর্যন্ত বৈঠক চলে। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে খুব শীঘ্রই আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে এবার সিটের সদস্যরা রাখতে চলেছেন। মূলত সিটের সদস্যরা এখনো পর্যন্ত 2টি অভিযোগ পেয়েছে। স্বাস্থ্য দপ্তরের যে ভিজিলেন্স জায়গা রয়েছে, ভিজিলেন্স যে দপ্তর রয়েছে, সেখান থেকে তারা মোট 2টি অভিযোগ পেয়েছেন, যেই 2টি অভিযোগের নিরিখেই এই সিট গঠন করা হয়েছে এবং এই 2টি অভিযোগের কপি ইতিমধ্যেই সিটের সদস্যরা নিয়েছেন। গতকাল গভীর রাত পর্যন্ত সিটের 2 সদস্য ভিজিলেন্সের যিনি দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রয়েছেন স্বাস্থ্য দপ্তরে তার সাথে বৈঠক করেছেন, মেডিকেল এডুকেশনের যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রয়েছেন তাদের সাথে বৈঠক করেছেন এবং তারপর বৈঠক করেছেন রাজ্যের স্বাস্থ্য সচিবের সঙ্গেও। গতকাল গভীর রাত পর্যন্ত স্বাস্থ্য দপ্তরে সেই বৈঠক চলে এবং তারপর সূত্র মারফত যেটা জানা যাচ্ছে খুব শীঘ্রই তারা সন্দীপ ঘোষকে তলব করতে চলেছেন। মূলত যে 2টি অভিযোগ জমা পড়েছে স্বাস্থ্য দপ্তরের ভিজিলেন্সের কাছে, সেই 2টি অভিযোগের কপি এবং এই 2টি অভিযোগ কি কি প্রেক্ষিতে হয়েছিল তার বিস্তারিত স্বাস্থ্য দপ্তরের যিনি ভিজিলেন্সের দায়িত্বে রয়েছেন যে আইএএস অফিসার, তার কাছ থেকে বিস্তারিত তারা জানেন এবং জানার পরেই খুব শীঘ্রই আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে তলব করতে চলেছেন সিটের 4 সদস্য। গতকাল গভীর রাত পর্যন্ত স্বাস্থ্য দপ্তরে সেই বৈঠক চলে, তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ সোমরাজ।